নমস্কার। স্বাধীনতার জন্য যে সমস্ত বীর বিপ্লবীর আত্মত্যাগ ও আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি তাদের প্রণাম ও শ্রদ্ধা জানাই এবং সকলকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের গর্বের জাতীয় পতাকা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব, যেগুলো যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন কিন্তু আমাদের একটা নাগরিক কর্তব্য। দেখো, এই জাতীয় পতাকার দিকে তাকালে আমরা বুঝতে পারছি যে ১৯০৬ থেকে ১৯৪৭ এর মধ্যে কিভাবে পরপর পতাকাগুলো চেঞ্জ হয়েছে। এই যে পতাকাটা তোমরা দেখতে পাচ্ছ, এই পতাকাটি স্বদেশী আন্দোলনের জন্য ১৯০৬ সালে শচীন্দ্রপ্রসাদ বোস এবং হেমচন্দ্র কানঙ্গ কলকাতায় তৈরি করেন, ঠিক আছে। এবং এটাই ছিল ভারতের প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। এরপর ১৯০৭ সালে মাদাম কামা জার্মানি স্টুটগার্ট শহর হবে, স্পেলিংটা মিস্টেক আছে, স্টুটগার্ট শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজবাদী কংগ্রেসে যোগদান করেন এবং বিদেশে ভারতের সর্বপ্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন, ঠিক আছে। তো এটা কোশ্চেন আসে, সেটা সালটা হচ্ছে ১৯০৭, জার্মানির স্টুটগার্ট শহর। এই জন্য হচ্ছে মাদাম কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। এরপর ১৯২১ সালের গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে জাতীয় পতাকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এবং ওই বছরই মানে ১৯২১ সালেই জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি একটা পতাকার প্রস্তাব দেন। দেখো, তোমরা যে পতাকাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতের স্বরাজ পতাকা, ঠিক আছে। তো এর নকশা তৈরি করেছিলেন, যেটা পরীক্ষায় বারবার আসে, তিনি হচ্ছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া এবং তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তিনি কোথাকার বাসিন্দা এটা কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। এবং এই জাতীয় পতাকাটা ১৯৩১ সালের কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়েছিল, করাচি সম্মেলন, সেখানে এটাকে জাতীয় পতাকা হিসেবে গৃহীত করা হয়েছিল। তো দেখো, তোমরা জানো ১৯৪৬ সালে গণপরিষদ গঠন করা হয়েছিল। এতে মোট ২২টা কমিটি ছিল। এর মধ্যে ৮টা হচ্ছে মুখ্য কমিটি আর বাকিগুলো ছিল গৌণ কমিটি। এই যে গৌণ কমিটিগুলো, তার মধ্যে একটা ছিল তোমার জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাডহক কমিটি। ১৯৪৭ সালের ২৩শে জুন গণপরিষদের পতাকা কমিটি গঠন করা হয় এবং এই যে কমিটি, তার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরা জানো ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন ভারতের সবচেয়ে বেশি দিনের রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি, ঠিক আছে। ১৯৪৭ সালের ২২শে জুলাই ভারতে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় এবং ১৯৪৭ সালের ১৫ই আগস্ট জওহরলাল নেহরু প্রথমবারের জন্য সরকারিভাবে তিনি এই পতাকাটার উত্তোলন করেন। ১৯৪৭ সালের আগে পর্যন্ত জাতীয় পতাকার মাঝে গান্ধীজির চরকা ব্যবহার করা হতো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো সেখানে তারপর যেটা চেঞ্জ হয়েছে, ১৯৪৭ সালে বদরুদ্দিন তৈয়াবজি জাতীয় পতাকাতে তিনি চরকার পরিবর্তে অশোক চক্রের প্রবর্তন করেন, ঠিক আছে। এই জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 3:2। ভালো করে কোশ্চেন পড়বে, প্রস্থ দৈর্ঘ্য বলেছে না দৈর্ঘ্য প্রস্থ বলেছে, এটা দৈর্ঘ্য প্রস্থ, সেটার অনুপাত হচ্ছে 3:2। এই জাতীয় পতাকায় 3টা রঙ আছে, যেটা হচ্ছে গেরুয়া, সাদা ও সবুজ। একদম উপরে আছে গেরুয়া, এই গেরুয়া রঙ হচ্ছে সাহস, শক্তি ও ত্যাগের প্রতীক। আর তোমার মাঝে যে সাদা আছে, সাদা রঙ হচ্ছে শান্তি, সততা ও শুদ্ধতার প্রতীক। এবং একেবারে নিচে সবুজ, সেই সবুজ রঙ হচ্ছে বিশ্বাস, উন্নতি ও সৌভ্রাতৃত্বের প্রতীক। এবং মাঝখানে আছে অশোক চক্র, এটি গতিশীলতার প্রতীক। আর এখানে কটা দণ্ড বা স্পোক আছে, সেটা হচ্ছে 24টা, ঠিক আছে। তো দেখো, আমরা যে তথ্যগুলো আলোচনা করলাম সেগুলো প্রয়োজনে তোমরা নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। যাই হোক, পরিশেষে জাতীয় পতাকার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা আমরা শেষ করছি। ধন্যবাদ।